আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভাগীয় কমিশনার অফিস ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজশাহীর ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির আহ্বায়ক ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ কবির হোসেন, কমিটির সদস্য ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সানাউল্লাহ, কমিটির সদস্য ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ কে মোর্শেদ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে আজ যোগদান করেছেন আরবি বিভাগের অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসউদ। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। যোগদানকালে উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ হাসনাত কবির, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড মোহাম্মদ আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। ড ইফতেখারুল আলম মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সকল বিষয়ের মধ্যে প্রথম স্থান লাভ করেন। ২০০৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক আরবি সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৪ সালে আরবি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৫-এ ২০১ ও ২৫০তম বিশ্ববিদ্যালয়ের স্লটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। প্রথমবারের মতো এই র্যাঙ্কিং যৌথভাবে টাইমস হায়ার এডুকেশন ও স্মিথ সায়েন্স ফেলোস ২১শে নভেম্বর এই র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে বিশ্বের মোট ৯২টি দেশের ৭৪৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত ১৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন ও মার্কেটিং বিভাগকে দায়ী করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে এই দুই বিভাগকেই টুর্নামেন্ট থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট থেকে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্তঃবিভাগ গেমস সাব কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের আগামী পথযাত্রা অব্যাহত রাখতে সজাগ থাকতে হবে। তিনি আজ নাটোর জেলা বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। কেউ অপরাধী হলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতিমধ্যে দলের ৭০০ থেকে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বিগত ১৫.৫ বছরে দেশে ভয়াবহ জুলুম হয়েছে। কুইক রেন্টার পাওয়ার প্ল্যান্টের নামে অর্থ লোপাট এবং পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুট করা হয়েছে। বিভিন্ন ব্যাংক ধ্বংস করা হয়েছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি হয়েছে। সিরাজগঞ্জে আখ মাড়াই ও গুড় উৎপাদনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন আখ চাষিরা। চরাঞ্চলের প্রতি জমিতে আবাদ উপযোগী ও অত্যন্ত লাভজনক হওয়ায় প্রতি বছরেই বাড়ছে অর্থকরী ফসলটি চাষাবাদ। কৃষি বিভাগ থেকেও উৎসাহিত করা হচ্ছে একই জমিতে আখ ও অন্যান্য সাথী ফসল চাষাবাদের। যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের ৫টি উপজেলার নদী তীরবর্তী ও চরের জমিতে প্রতি বছরেই আখ চাষ করে থাকেন কৃষকেরা। বর্তমানে চলছে আখ মাড়াই ও আখের গুড় উৎপাদন মৌসুম। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এবছর জেলায় ৮৪৮ হেক্টর জমিতে ঈশ্বরদী ১৬, ৩৩, ৩৭ ও ৩৮ জাতের আখ চাষ করেছে কৃষকেরা।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।